নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার জব্বার আলী এই মুহূর্তে আপনাদের জন্য একটি এক্সক্লুসিভ নাইট আপডেট নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। আপনাদের জানানোর চেষ্টা করব 2011 সালে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই প্রায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার সরব হয়েছেন সাধারণ মানুষ এবং তার পাশাপাশি অবশ্যই সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং বিরোধী দলের নেতারাও। তৎপরবর্তীতে একটি দুঃখজনক, মর্মান্তিক এবং ন্যক্কারজনক ঘটনা, আরজি কর এর ঘটনা রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্যক্ষেত্রে সেফটি, সিকিউরিটি এবং সেই সঙ্গে এফিশিয়েন্ট ফাংশনিং নড়বড়ে হয়ে পড়েছিল, যার ফলে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক ব্যক্তিত্ব প্রত্যেকেই কিন্তু সে বিষয়ে সরব হয়েছেন বারবার। এবং আপনাদের জানিয়ে দিই, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসক বা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকেই স্বাস্থ্যক্ষেত্রে, তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিতকরণ, সেফটি, সিকিউরিটির বিষয়ে বারবার প্রশ্ন তুলেছেন এবং সে নিয়ে গোটা রাজ্যে, দেশে এবং দেশের বাইরেও যে আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু তার যে রূপ সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই পর্যবেক্ষণ করেছেন। আপনাদের জানিয়ে দিই, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিকবার রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎপরবর্তীতে সে বৈঠক কিয়দাংশে সফলও হয়েছে। গতকাল জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় 6 ঘন্টার বেশি সময় ম্যারাথন মিটিং করেন রাজ্যের মুখ্য সচিব। আর আপনাদের জানিয়ে দিই, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ডাক্তার থেকে নার্স, স্বাস্থ্যকর্মী তাদের যে দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলোকে মান্যতা দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য সরকার তৎপরভাবে কাজ শুরু করেছে। আপনাদের জানিয়ে দিই, আজকের ডেট 19/9/2024 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ সেক্রেটারি, নবান্ন, হাওড়া থেকে 66CX/2024 এর একটি নোটিফিকেশনে একাধিক বিষয় কিন্তু উঠে এসছে। সেটি আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আমরা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি। চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, প্রিন্সিপাল সেক্রেটারি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে সেফটি, সিকিউরিটি অ্যান্ড এফিশিয়েন্ট ফাংশনিং অফ হেলথ সিস্টেম ইন দ্য স্টেট এই বিষয়ে কিন্তু একাধিক নির্দেশিকা জারি করেছেন। আপনাদের জানিয়ে দিই, 10টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা কিন্তু জারি হয়েছে এই চিঠিতে বা এই নির্দেশনাতে। আপনাদের জানিয়ে দিই যে বিষয়টা রয়েছে সেটি পড়ে যেমন শোনাবো, পাশাপাশি কী নির্দেশনা থাকলো সেক্ষেত্রে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী, নার্স এবং সাধারণ মানুষের জন্য সেটা কতটা উপকারী হবে সে বিষয়ে কিন্তু আপনাদের ধীরে ধীরে আলোকপাত করানোর চেষ্টা করব। বিষয়টি রয়েছে ডিরেকশন রিগার্ডিং সেফটি, সিকিউরিটি অ্যান্ড এফিশিয়েন্ট ফাংশনিং অফ হেলথ সিস্টেম ইন দ্য স্টেট, অর্থাৎ গোটা রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানকার নিরাপত্তা এবং তার পাশাপাশি সেটা যাতে সঠিকভাবে কাজ করতে পারে সে বিষয়ে কিন্তু এই নির্দেশিকার ছত্রে ছত্রে উল্লেখ রয়েছে। ফলোইং ডিরেক্টিভস আর হেয়ার বাই ইস্যুড ফর এনশিওরিং সেফটি, সিকিউরিটি অ্যান্ড এফিশিয়েন্ট functioning of all healthcare professionals with overall objectives to deliver better healthcare services to all citizens of the state. রাজ্যের সমস্ত চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা কর্মী এবং তার পাশাপাশি চিকিৎসা সেক্টরের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের বিষয়ে প্রথম যে নির্দেশিকাটি দেওয়া হয়েছে, অ্যাডিকুয়েট অ্যাভেলেবিলিটি অফ অন ডিউটি রুমস, ওয়াশরুম, সিসিটিভি, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস should be ensured in the healthcare facilities, অর্থাৎ হেলথকেয়ার ফেসিলিটি সেটি হচ্ছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হোক অথবা উপস্বাস্থ্যকেন্দ্র, সেটা সাব ডিভিশনাল হসপিটাল হোক অথবা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, সর্বত্র কিন্তু অন ডিউটি ডাক্তারদের জন্য পর্যাপ্ত পরিমাণে ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি এবং পানীয় জলের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি ওয়ার্কস ইন দিস কানেকশন মাস্ট বি কমপ্লিটেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং এই বিষয়ে চিফ সেক্রেটারি, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য বিভাগের মুখ্য সচিবকে যে নির্দেশিকা দিয়েছেন যত দ্রুত সম্ভব এই কাজকে সম্পন্ন করতে হবে। অল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস অ্যান্ড আদার হেলথ কেয়ার ইনস্টিটিউশনস মাস্ট বি অ্যাডভাইসড টু এনশিওর ইমপ্লিমেন্টেশন অফ দিস মেজার্স ইন কনসালটেশন উইথ
অল স্টেক হোল্ডার্স অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কিন্তু সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানকে এই কাজগুলি হচ্ছে বলবৎ করবার জন্য আহ্বান জানানো হয়েছে। দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ নাও অ্যাপয়েন্টেড শ্রী সুরজিৎ পুরকায়স্থ আইপিএস রিটায়ার্ড চেয়ারম্যান সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার SNTCSS and former DGP of West Bengal for security audit for all medical college and hospitals. Necessary coordination in this regard should be extended by all concerned. আপনাদের জানিয়ে দিই এক্ষেত্রে রাজ্য সরকারের প্রাক্তন আইপিএস অফিসার আইপিএস অফিসার শ্রী সুরজিৎ পুরকায়স্থ যিনি হচ্ছেন ফরমার ডিজিপি ছিলেন, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তাকে কিন্তু স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে সিকিউরিটি অডিটের দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে, এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন প্রশাসনের তাদেরকে কিন্তু সহযোগিতা করবার জন্য বলা হয়েছে। All committees including internal complaints committee should be made fully functional by the department এবং এই স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে যাতে ইন্টারনাল কমপ্লেন কমিটি সহ অন্যান্য যে কমিটিগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই রোগী কল্যাণ সমিতিও পড়ে, সেই কমিটিগুলোকে কিন্তু ফুললি ফাংশনাল অর্থাৎ পূর্ণতরূপে কার্যকর করতে বলা হয়েছে। It should be ensured that adequate number of police security personnel along with female police of the security personnel are deployed in every healthcare facility in consultation with হোম ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে রাজ্য গৃহমন্ত্রক অর্থাৎ হোম ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান, বিশেষ করে সরকার পোষিত চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ বা নিরাপত্তা কর্মীর ব্যবস্থাপনা কিন্তু করতে বলা হয়েছে। ইট শুড বি অলসো এনশিওর দ্যাট মোবাইল teams are deployed by local police authorities for surveillance especially during night hours। রাত্রিকালীন পরিস্থিতিতে অবশ্যই স্থানীয় থানা বা পুলিশ প্রশাসনকে কিন্তু মোবাইল টিম অ্যারেঞ্জমেন্ট করবার জন্য বলা হয়েছে যাতে সেখানে নিরাপত্তার নিশ্চিত বেষ্টনী গড়ে তোলা যায়। ইট শুড বি এনশিওর দ্যাট সেন্ট্রালাইজড হেল্পলাইন নাম্বার ইজ ইমপ্লিমেন্টেড ফর এনশিওরিং সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ হেলথ কেয়ার পার্সোনালস। চিকিৎসা বিভাগে যারা কার্যরত থাকবেন তাদের জন্য হচ্ছে স্পেশাল সেন্ট্রালাইজড হেল্পলাইন নাম্বারের ব্যবস্থাপনা করার কথা বলা হয়েছে। Such helpline should also be made available to every healthcare facility as early as possible এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই সেন্ট্রালাইজড হেল্পলাইন নম্বর স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত সমস্ত কর্মীর কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অ্যাভেলেবল করতে হবে। A panic call button alarm system along with access control system should be made operational in every healthcare facility as early as possible এবং যত তাড়াতাড়ি সম্ভব প্যানিক কল বাটন অ্যালার্ম যা সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দেখা যায় তা যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত স্বাস্থ্য সম্বন্ধীয় প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সেটা হচ্ছে অপারেটিভ করবার জন্য বা কার্যকর করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর সেন্ট্রালি মনিটর্ড রিয়েল টাইম বেড অ্যাভেলেবিলিটি ইনফরমেশন সিস্টেম মাস্ট বি অপারেশনালাইজড ইন অল দ্য গভর্নমেন্ট ফেসিলিটিস এবং সবথেকে বড় কথা হচ্ছে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের এই নিরাপত্তার পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে বারবার অভিযোগ ওঠে যে কোন চিকিৎসা প্রতিষ্ঠানে, বিশেষ করে সরকার পরিচালিত চিকিৎসা প্রতিষ্ঠানে কোথায় কতগুলি বেড খালি রয়েছে বা বেড খালি রয়েছে কিনা সে বিষয়ে সাধারণ থেকে শুরু করে চিকিৎসকরা এবং চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসা কর্মীরা যাতে ওয়াকিবহাল থাকেন সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রালি মনিটর্ড অর্থাৎ কেন্দ্রীয়ভাবে নিরীক্ষণ করা যায় এমন রিয়েল টাইম বেড অ্যাভেলেবিলিটি ইনফরমেশন সিস্টেম কিন্তু কার্যকর করার জন্য বলা হয়েছে সমস্ত গভর্নমেন্ট সেক্টরে। বিশেষ করে হাসপাতালগুলোতে বেড অ্যাভেলেবিলিটি ইনফরমেশন দেওয়ার কথা বলা হয়েছে এবং বেড অ্যাভেলেবিলিটি ইনফরমেশন শুড বি ডিজিটালি ডিসপ্লেসড ফর বেনিফিট অফ পাবলিক ইন এভরি হেলথ কেয়ার ফ্যাসিলিটি অ্যাট এ প্রমিনেন্ট প্লেস এবং কোনো প্রমিনেন্ট প্লেস বা স্পষ্টত দেখা যায় এমন জায়গাতে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে পাবলিকের সুবিধার্থে বা জনগণের সুবিধার্থে ডিজিটালি বেড অ্যাভেলেবিলিটির তথ্যটি কিন্তু ডিসপ্লে করার কথা বলা হয়েছে। সেন্ট্রালাইজড রেফারেল সিস্টেম শুড বি অপারেশনালাইজড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এবং সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে যে রেফারেল সিস্টেম রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে চালু করার কথা বলা হয়েছিল এর আগেও, বিশেষ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সেই সেন্ট্রালাইজড রেফারেল সিস্টেম কিন্তু দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে। ইমিডিয়েট স্টেপ শুড বি টেকেন ফর ফিলিং আপ ভ্যাকেন্ট পোস্ট অফ ডক্টরস, নার্সেস, জিডিএ এবং টেকনিশিয়ানস এবং আপনাদের জানিয়ে দিই সেক্ষেত্রে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান, সরকার পোষিত চিকিৎসা প্রতিষ্ঠান, তা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হতে পারে, সাব ডিভিশনাল লেভেল হসপিটাল হতে পারে অথবা সুপার স্পেশালিটি হসপিটাল হতে পারে বা মেডিকেল কলেজ হতে পারে, সেই সমস্ত জায়গাতে কিন্তু চিকিৎসকদের যে শূন্যপদ রয়েছে, নার্সেসদের যে শূন্যপদ রয়েছে এবং জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টস বা টেকনিশিয়ানসদের যে শূন্যপদ রয়েছে সেগুলোকে অবিলম্বে খুব দ্রুততার সঙ্গে পূরণ করবার জন্য বলা হয়েছে। আর রোবাস্ট গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম
should be deployed to address promptly the grievances and complaints of all the stakeholders including patients and patient parties এবং সেক্ষেত্রে চিকিৎসায় নিয়োজিত ডাক্তার নার্স থেকে শুরু করে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট বা অ্যাটেন্ডেন্স এবং তার পাশাপাশি পেশেন্ট এবং পেশেন্ট পার্টি তাদের কোনো প্রকারের যদি অভিযোগ থাকে সেক্ষেত্রে গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম বা জিএআরএস খুব তাড়াতাড়ি কার্যকর করার জন্য বলা হয়েছে, যাতে সেক্ষেত্রে খুব দ্রুততার সঙ্গে সেন্ট্রালি সেই সমস্ত স্টেক হোল্ডার পেশেন্ট পার্টি ডাক্তার বা নার্স তাদের ক্ষেত্রে সেই গ্রিভেন্সটাকে খুব তাড়াতাড়ি অ্যাটেন্ড করা যায়। এবং সর্বশেষ যেটা বলা হয়েছে, অল দ্য অ্যাবাভ ডিরেকশনস মাস্ট বি ইমপ্লিমেন্টেড ইমিডিয়েটলি অ্যান্ড প্রোগ্রেস রিগার্ডিং দ্য implementation of the above directions must be informed to the state level task force এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্টেট লেভেল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সেই কাজের গতি প্রকৃতি এবং সেটি আদৌ কার্যকর হলো কিনা তার প্রোগ্রেস বা প্রগতি কতটা হচ্ছে সে বিষয়ে কিন্তু সময় টাইম টু টাইম বা সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু সেটি স্টেট লেভেল টাস্ক ফোর্সকে জানাতে হবে। এবং ইট ইজ রিইটারেটেড all stakeholders are part of one family and they must work together to deliver good quality healthcare to all the citizens of the state এবং আপনাদের জানিয়ে দিই, এটা বারবার একাধিকবার এই ঘটনার উপরে জোর দেওয়া হয়েছে যে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত ডাক্তার নার্স থেকে শুরু করে চিকিৎসা কর্মী এবং তার পাশাপাশি রোগী বা রোগীর পরিজন প্রত্যেকেই একটি স্বাস্থ্য বিভাগের একটি পরিবারের মধ্যে তারা বিলং করেন এবং সেক্ষেত্রে প্রত্যেককেই একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এবং সেক্ষেত্রে অবশ্যই চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল তার স্বাক্ষরিত আজকের এই নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রাইম চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সংবাদ পত্র এবং তার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু ইতিমধ্যে প্রত্যেকের কাছে পৌঁছানো শুরু করেছে। আমরা অবশ্যই এ বিষয়ে আপনাদেরকে অবগত করলাম এবং সেক্ষেত্রে অবশ্যই যে বিষয়টা বলবো, একদিকে গোটা রাজ্য বা দেশ বা বলা চলে দেশের বাইরেও সাধারণ মানুষ থেকে শুরু করে আম জনতা আম নাগরিক যেমন স্বাস্থ্যকর্মী ডাক্তার এবং তার পাশাপাশি চিকিৎসা বিভাগের সঙ্গে যুক্ত তাদের যে নিরাপত্তা সেফটি সিকিউরিটির বিষয়টি নিয়ে এতদিন বলা চলে রীতিমতো গণ আন্দোলন তৈরি করেছিলেন, এই ঘোষণা হওয়ার পরেই রীতিমতো বলা চলে সেই জনগণের কিন্তু জয় অবশ্যই হলো। এবং পাশাপাশি অবশ্যই বিভিন্ন জায়গায় সময়ে সময়ে রোগী বা রোগীর পরিবার পরিজনের পক্ষ থেকে একাধিক যে অভিযোগ বারবার উঠে আসে যে হাসপাতাল বা মেডিকেল কলেজ সেখানে গেলেই তাদেরকে প্রথমেই বলে দেওয়া যে সেখানে কোনো সিট অ্যাভেলেবেল নেই বা এই মুহূর্তে সিট দিতে পারছি না বা ফুলফিল হয়ে গেছে, এই বিষয়ে যে ধোঁয়াশা মানুষের মনে থাকে এবং এ নিয়ে যে বিরূপ প্রতিক্রিয়া জনমানুষে তৈরি হয় সেটিরও আশা করি আগামী দিনে অবলব্ধি ঘটবে। কারণ ঠিক যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা যদি বাস্তবে কার্যকর হয় তাহলে কোন হাসপাতালে ঠিক ওই মুহূর্তে কত রোগী ভর্তি রয়েছেন, কতগুলি বেড রয়েছে এবং কতগুলি বেড খালি রয়েছে বা কী ধরনের ব্যবস্থাপনা সেই বেডগুলোতে রয়েছে সেগুলো অবশ্যই জানা যাবে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে এই আপডেটটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা চাইব সর্বসাধারণের সুবিধার্থে এবং পাশাপাশি আমাদের নিডস এবং ডিমান্ডস এবং তার পাশাপাশি প্রপোজাল এবং তার পাশাপাশি সার্বিকভাবে সমাজের যে চাহিদা সেই চাহিদার কথা বাস্তবিকতা পরিণত হচ্ছে সে বিষয়ে অবগত হওয়ার জন্য এবং সেদিকে নজর রাখার জন্য আমার আপনার প্রত্যেকের এই বিষয়ে জ্ঞাত হওয়া একান্তই দরকার। এতক্ষণ লাইভে আমাদের সঙ্গে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা অক্লান্ত পরিশ্রম করে যখন যেটি পাই তখন সেই আপডেটটিকে গুরুত্বপূর্ণ মনে করে আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। এর ভালো মন্দ বিচারের দায়িত্ব আপনাদের প্রত্যেকের। আমরা আকারে ক্ষুদ্র হলেও আমাদের ভাবনা চিন্তাকে আমরা বৃহৎ আঙ্গিকে নিয়ে আপনাদের জন্য সেই তথ্যগুলো পড়ে দেওয়ার চেষ্টা করি। সেখানে অযাচিত বা অভাবিত কোনো ভুল বা ত্রুটি হলে আমাদের ক্ষুদ্র জ্ঞানের পরিধির মধ্যে যদি এমন কিছু ঘটে থাকে অবশ্যই আপনারা মার্জনার চোখে দেখবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। দিস ইজ জব্বার আলী, চিফ রিপোর্টার, signing off, but meeting you in the next slide with some important updates. Stay tuned.